জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি 11টি চিনির দানা একটি মাটির সরার উপরে রেখে মন্ত্র পাঠ করে এই চিনির দানা যাকে খাওয়াবেন সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। দর্শক বন্ধু, যে মনের মানুষ আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে সহ্য করতে পারে না, অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের পেছনে দিন রাত ছুটে বেড়াচ্ছেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য, তার মনকে জয় করে চিরজীবনের জন্য আপনি আপনার কাছে রাখতে চান। দর্শক বন্ধু, কোনো কিছু করে সেই মনের মানুষের মন এখনো পর্যন্ত জয় করতে পারেননি। হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, আপনাকে সহ্য করতে পারে না। আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, পরিবারের কেউ বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারণ কি দর্শক বন্ধু, আপনার সেই মনের মানুষকে আপনি চিরজীবনের জন্য আপনার কাছে পেতে চান। আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস তার পেছনে ছুটে বেরিয়েছেন, তার মনকে জয় করার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য। নিজে বহু রকম চেষ্টা করেও তার মন জয় করতে পারেননি। এমনকি দর্শক বন্ধু কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়ে সেই মনের মানুষকে এখনো পর্যন্ত আপনার কাছে পাননি। তার পেছনে সময়টা নষ্ট করে দিচ্ছেন। আজকে এই মনের মানুষকে একটু চোখের দেখার জন্য তাকে ফলো রাখছেন। সে কোথায় কি করতে যাচ্ছে, এক রাস্তায় দেখা হচ্ছে দর্শক বন্ধু, সে মুখ ঘুরিয়ে নিচ্ছে, অন্য রাস্তায় চলে যাচ্ছে। আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পাচ্ছেন, কিন্তু সে আপনার কষ্ট বোঝে না। আজকে আপনার মনের মধ্যে যেটা চলছে তার মনে অন্য কিছু চলছে। তাই বলবো দর্শক বন্ধু, 11টি চিনি দিয়ে একটি মাটির সরার করে রেখে এই মন্ত্র পাঠ করে তাকে খাইয়ে দিন। সে যত রাগী হোক, যত জেদি হোক, আপনার কথায় উঠবে এবং বুঝবে। দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে চিনিটি কিভাবে নিতে হবে এবং কি মন্ত্র আছে, কোন সময় খাওয়াতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই বলবো দর্শক বন্ধু, যদি এই ভিডিওর মাধ্যমে যে বশীকরণ এই কাজটি যদি আপনি শিখতে চান বা নিজে করতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ ভালো করে বুঝুন, বুঝে নিয়ে কাজ করুন। দেখবেন আপনার সেই রাগী জেদি মনের মানুষ আপনার পেছন ছুটতে বাধ্য হবে দর্শক বন্ধু। এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে চিনিটি আপনাকে কিভাবে নিতে হবে এবং 11টি চিনি দিয়ে কি করতে হবে। দর্শক বন্ধু, এই চিনিটি এক দামে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে। যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এক দামে যে কোনো মুদিখানার দোকান থেকে কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আরেকটি মাটির সরা দর্শক বন্ধু, যেটি দশকর্মার দোকানে পাওয়া যাবে, এরকম একটি মাটির সরা আপনাকে দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এই মাটির সরার মধ্যে 11টি দানা, চিনির দানা আপনাকে রাখতে হবে। আর একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি পাঠ করতে হবে। এই কাজটি করতে হবে আপনি সন্ধ্যে 6টার থেকে রাত 11টার মধ্যে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালিয়ে, শুদ্ধ বস্ত্রে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি আমি একবার পাঠ করে শোনাবো, তারপরে মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কিভাবে খাওয়াতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলুন তাহলে দর্শক বন্ধু মন্ত্রটি শোনা যাক। মন্ত্রটি দর্শক বন্ধু, ওম হিং কাল ভৈরবয় দেব সম্মানয় অমুকং বৎসং মম
কুরু ফট সোহা। দর্শক বন্ধু, এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনি স্ক্রিনশট করে নেবেন। এইবার দর্শক বন্ধু, যেখানে অমুকং আছে সেখানে যে ব্যক্তিকে আপনি বশ করতে চান তার নামটা দেবেন। যেহেতু আমি মন্ত্রটি লিখে দিচ্ছি না, আবারও দর্শক বন্ধু মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি। মন্ত্রটি দর্শক বন্ধু, ওম হিং কাল ভরবয় দেব সন্মনয় অমুকং বর্ষং মম কুরু ফট সোহা। এই মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, আমার এই ভিডিও দেখে, আমার চ্যানেলে বিভিন্ন রকম সমস্যার সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আপনারা আমাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো, যেখানে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে 11টি চিনির দানা এর মধ্যে নিতে হবে এবং এই মন্ত্রটি আপনাকে 28 বার পাঠ করতে হবে। একবার করে মন্ত্র বলবেন আর এমন করে টোকা দেবেন এবং ফু দেবেন, এরকম করে 28 বার বলবেন। বলার পরে দর্শক বন্ধু, এই চিনির দানা সেদিনকেই বা তার পরের দিন 3 দিনের মধ্যে যে ব্যক্তিকে আপনি খাওয়াতে পারবেন সে আপনার কথায় উঠবে এবং বসবে, গোলামের সাথে আপনার বসে বশীভূত হবে। আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ করতে পারবে, নারী পুরুষ উভয় করতে পারবে। আশা করি দর্শক বন্ধু, আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম ঠিক বুঝে নিয়ে যদি আপনি করতে পারেন, আপনার যে বহুদিনের যার পিছনে ছুটে বেড়াচ্ছিলেন সে আপনার বশে বশীভূত হতে বাধ্য হবে দর্শক বন্ধু। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। বা আমার চ্যানেলে বিভিন্ন রকম সমস্যার সমাধানের ভিডিও আছে, সেই বিষয়ে কোনো আলোচনা করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা নাগমা তারানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।